ও কেন্দ্র বিশিষ্ট ABCD বৃত্তে ABCD অন্তর্লিখিত একটি বর্গ। ABCD বর্গ। AC হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। আমরা জানি বর্গের বিপরীত কোণ দুইটি পরস্পর সমান, সুতরাং 3x = 4y। x/y সমান 4/3, সুতরাং x/y সমান 4/3। এটা হয়ে গেল আনসার। 1 নম্বর আনসার হয়ে গেল। এবার 2 নম্বরে বলা আছে বৃত্তের ক্ষেত্রফল কত। বৃত্তের ক্ষেত্রফল, এখানে বৃত্তের AC হচ্ছে ব্যাস। মনে করি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। বৃত্তের ব্যাস হবে 2r। 2r = কর্ণের দৈর্ঘ্য। 2r সমান হচ্ছে কর্ণের দৈর্ঘ্য 4√3। সুতরাং r = 2 দিয়ে ভাগ করলে 2√3। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল সূত্র হচ্ছে πr² বর্গ সেন্টিমিটার। 3.1416 গুণ 2√3। 37.69। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ফি সমান 30 সেন্টিমিটার। ফি সমান হচ্ছে 30 সেন্টিমিটার। ফি আর কিউ সমান যদি 30 সেন্টিমিটার হয়, পি আর সমান কিউ আর হবে সমান 15 সেন্টিমিটার। এরপরে ওপি সমান ও কিউ হবে। একই বৃত্তের ব্যাসার্ধ 17 সেন্টিমিটার। প্রশ্ন হচ্ছে পি এস কিউ সমান 120 ডিগ্রি। এটা যদি ছোট্ট করে এখানে আরেকটু চিত্রের মধ্যে দেখি, এই কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে 180 থেকে 120 বাদ দিলে হয় 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাহলে 60-এর ডবল হবে 120 ডিগ্রি। সুতরাং ফি ও কিউ কোণ ফি ও কিউ হবে 120 ডিগ্রি। আর এস সমান কত? আমি যদি ও আর বের করতে পারি, ত্রিভুজ ও আর পি এ
OR স্কোয়ার প্লাস PR স্কোয়ার ইকুয়াল টু OP স্কোয়ার। OR এর মান আমি জানি না। PR সমান 15, OP সমান 17। OR স্কোয়ার সমান 17 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার। OR স্কোয়ার সমান 64। OR স্কোয়ার সমান 8 স্কোয়ার। OR সমান হচ্ছে যে OP সমান OS, RS সমান 17 মাইনাস 8 সেন্টিমিটার সমান 9 সেন্টিমিটার। y সমান যদি এত হয়, এপাশের 2টা এখানে চলে গেলে 2ab যোজন বিয়োজন করলে m প্লাস y m মাইনাস y, এটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র, আর এটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। বর্গমূল করলে এদিকের স্কোয়ারটা চলে যাবে, হচ্ছে আনসার। এখানে ABCD একটা আয়তক্ষেত্র, ABCD আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 10, প্রস্থ হচ্ছে 6 বর্গ সেন্টিমিটার সমান 60 বর্গ সেন্টিমিটার। এবার এখানে যদি আমি একটা রেখা কল্পনা করি, তাহলে এটা হবে বৃত্তের ব্যাস। সুতরাং বৃত্তের ব্যাস 2r সমান হচ্ছে 6 সেন্টিমিটার, সুতরাং r সমান হবে 3। বৃত্তের ক্ষেত্রফল পাই r স্কোয়ার বর্গ সেন্টিমিটার। পাই এর মান 3.1416 গুণ 3 স্কোয়ার 28.27 বর্গ সেন্টিমিটার। দাগাঙ্কিত অংশের ক্ষেত্রফল 60 মাইনাস 8.27 বর্গ সেন্টিমিটার। প্রায় বাদ দিলে দাগাঙ্কিত অংশের ক্ষেত্রফল পাওয়া যাবে। কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABC হচ্ছে সমবাহু ত্রিভুজ।
আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ এ কোণ সমান, বি কোণ সমান, সি কোণ সমান 60 ডিগ্রি। আমরা জানি প্রত্যেকটি কোণ হচ্ছে 60 ডিগ্রি। এবার বি এ সি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে এও, তাহলে এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। যেহেতু এটা 30 ডিগ্রি, আমাকে বলা হয়েছে এ ও সি কোণটা কত হবে, অর্থাৎ এই কোণটা কত। যেহেতু ও এ সমান ও সি, তাহলে ও এ সি কোণ সমান ও সি এ কোণ, তাহলে এটাও হবে 30 ডিগ্রি। সুতরাং এ ও সি কোণ হবে 180 ডিগ্রি মাইনাস এদিকে 30, এদিকে 30, 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, 30 30 60, 120 ডিগ্রি। মনে করি বর্গের বাহুর দৈর্ঘ্য, বর্গের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, ক্ষেত্রফল হবে এ স্কয়ার। বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে দৈর্ঘ্যটা হবে এ মাইনাস 10/100 এ। (0.9a) ক্ষেত্রফল 0.81 স্কয়ার। ক্ষেত্রফল হ্রাস পায় এ স্কয়ার মাইনাস 0.81 স্কয়ার সমান 0.19 স্কয়ার। ক্ষেত্রফল শতকরা হ্রাস পায়, মনে রাখতে হবে যেটুকু হ্রাস পেয়েছে ডিভাইড বাই পূর্বের ক্ষেত্রফল গুণ 100, 19%। এখানে একটু দেখি, এটা যদি 2 হয়, এটা যদি √3 হয়, 2 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 4, √3 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 3, 4 থেকে 3 চলে গেলে হচ্ছে 1। এবার এই কোণটা কত আমি একটু দেখি, কোণটা আমরা খুব সহজে বের করতে পারবো। তাহলে 10a, 10 সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে হচ্ছে √3। এই যে এক কোণের জন্য এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে 10 60 ডিগ্রির মান, তাহলে এ সমান 60 ডিগ্রি হবে, এক কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা হবে 30 ডিগ্রি। এবার একটু দেখবো যে 10c, সি কোণের জন্য হচ্ছে লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে √3, লম্ব বাই ভূমি, তার মানে 3 নাম্বার ঠিক আছে। এবার দেখি তো cos a মানে হচ্ছে 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি,
cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। এবার হচ্ছে সাইন সি। সি মানে হচ্ছে সি কোণ মানে হচ্ছে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মানে হচ্ছে হাফ। তার মানে 1 নাম্বারও ঠিক আছে। এবার একটু দেখব cos a প্লাস sec a। তাহলে এক কোণ মানে হচ্ছে 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি sec 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান হাফ, sec 60 ডিগ্রির মান হচ্ছে 2। 1/2 কে উল্টে দিলে হয় 2। 2 লসাগু হলে 1 + 4 = 5/2। এটাও ঠিক আছে। মনে করি ABCD একটি রম্বস, এর পরিসীমা হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। এটা হচ্ছে বৃহত্তম কর্ণ, এটা হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ। তাহলে ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে 6 সেন্টিমিটার। তারপরে এটা 3, এটাও 3। এটা যদি 5 হয়, এটা যদি 3 হয়, তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজ। এটা হবে 4। এটা 4 হলে এটাও 4 হবে। তাহলে বৃহত্তম কর্ণ হবে 8 সেন্টিমিটার।